সকালবেলা বাসা থেকে গেল একদম ভালো, কিছুক্ষণ পরে শুনি তোমাদের ভাইয়া নাকি এত সুস্থ, আল্লাহ কি না পারে। সকালে দেখলাম মানুষটা এত সুস্থ, কিন্তু কিছুক্ষণ পরে ফোন আসলো সে নাকি অনেক অসুস্থ, একদমই দাঁড়াইতে পারতেছে না, সে নাকি বসে থাকতেও পারতেছে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি বেশি একটা ভালো নেই, কারণ তোমাদের ভাইয়া বাসা থেকে গেল ভালো, কিছুক্ষণ পরে শুনেই ফোন আসছে সে নাকি এত অসুস্থ। তো ছেলেকে বাসায় রেখে তার দাদুর কাছে আমি চলে যাই, তোমাদের ভাইয়ার কাছে। তো যা দেখি ডাক্তার দোকানে বসেছিল, যা দেখি সে প্রেশার মাপতেছে। তো শরীর এতটা দুর্বল, একদমই প্রেশার ছিল না, তার লো প্রেশার যেহেতু। এইদিকে ডাক্তার দোকানে এত ভিড় ছিল, তারপরে আরেকটা দোকানে যাই, সেখানে অনেক ভিড় ছিল। তো সেই দোকানে প্রেশার মাপার পরে একই কথা বলতেছিল যে তার প্রেশার নাইকা, তার শরীর অনেকটা দুর্বল। তারপরে কি করব, ডাক্তারের অনেক ভিড় ছিল, অনেকক্ষণ সিরিয়াল থাকার পরে তারপরে তোমাদের ভাইয়াকে প্রেশার মাপার একটা শরীর দুর্বল সেলাইন দিছি। তারপরে সেলাইন দিতে হবে নাকি, এ কারণে তো অনেকক্ষণ দাঁড়াইছিলাম ডাক্তারের দোকানে। আর এদিকে সকালবেলা গেল সেই মানুষটা বাসা থেকে ভালো, কিছুক্ষণ পরে শুনি সে অনেকটা নাকি অসুস্থ। তো শুনে আর মানে থাকতে পারলাম না, এতটা খারাপ লাগতেছিল। তো ঝটপট রেডি হয়ে কিন্তু বাজারে চলে গেলাম। তো বাজারে যা দেখি ডাক্তারের দোকানে এত পরিমাণ ভিড়, তারপরে একটা সেলাইন দিতে হবে তোমাদের ভাইয়া শরীর দুর্বলের। এদিকে ডাক্তার সেলাইন রেডি করতেছিল আর তোমাদের ভাইয়া বসেছিল, আর আমি দাঁড়ায় থাকতে থাকতে ধৈর্য হারা হয়ে গেছি, কি আর করার। এদিকে কিন্তু সেলাইন লাগাইতেছে তোমাদের ভাইয়া, আর সে কখনো মানে একটা সুই যে দিব সেটাও সে অনেক ভয় পাইতো। তো আজকে ফার্স্ট টাইম তার শরীরে সেলাইন দিতেছে শরীর দুর্বলের। এদিকে সেলাইন লাগাইতেছিল আর আমি অনেকক্ষণ বসেছিলাম, আর ছেলেকে বাসায় রেখেছি ওর দাদুর কাছে। এদিকে আমি আর তোমাদের ভাই এই ডাক্তার দোকানে ছিলাম। তো এদিকে কিন্তু সেলাইন দিতেছে, তো সেলাইনটা দিতে নাকি প্রায় আধা ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা আধা ঘন্টা। তো অনেকক্ষণ বসেছিলাম। তো 1 ঘন্টা আধা ঘন্টা পরে কিন্তু তোমাদের ভাইয়ের সেলাইনটা প্রায় শেষ হয়ে দিক হয়ে আসতেছিল। তো এদিকে শরীরটা অনেক অসুস্থ, তো সবাই দোয়া করবো যাতে তোমাদের ভাই একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে সেলাইন দিতেছিলাম আর আমি দোকানে বসেছিলাম অনেকক্ষণ। এদিকে কিন্তু সেলাইন দিতেছিলাম আর তোমাদের ভাইয়ার নাকি অনেকটাই অসুস্থ লাগতেছিল, মানে শরীর এত দুর্বল। সকালবেলা একদম ভালো মানুষ, কাজে গেল সকালে নাস্তা খায়া তারপরে। আর এদিকে দেখো আমি ঝটপট রেডি হয়ে মানে একদম একদম একটা মুখোশ পইরা তারপরে চলে গেছে, মানে একদম ঝটপট, মানে খুব অল্প সময়ে রেডি হয়ে চলে গেছে। এদিকেই আমি দোকানের মধ্যে বসেছিলাম আর ওইদিকে তোমাদের ভাইয়ার সেলাইন নিতেছিলাম। এই যে দেখো কি অবস্থা, বাসায় ছেলেকেও রেখেছিলাম, একদম ভালো লাগতেছিল না। এইদিকে দেখো সেলাইন দেওয়া শেষে তোমাদের ভাইয়া নিজেরটা নিজেই এদিকে সুই খুলতেছিল। এদিকে নাকি সে ভয় পায়, আবার ওইদিকে নিজেরটা নিজেই কাজ করে। তো সেলাইন দেওয়ার পরে কিন্তু বাসায় চলে আসলাম আমি আর তোমাদের ভাইয়া, একদম দুপুর টাইম ছিল। তো ছেলের জন্য কিছু নিয়ে আসলাম, যেহেতু ছেলে বাসায় ছেলেকে রাইখা গেছি। তো বেশি বাজার করি নাই, যেহেতু তোমাদের ভাইয়া শরীরটা অনেক অসুস্থ ছিল। এদিকে দেখো একদম এত রোদ ছিল বাইরে, তারপরে বাসার দিকে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তো সবাই দোয়া করবা জানি তাড়াতাড়ি তোমাদের ভাই সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবা, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।